একদিন বললাম না এগুলো এরকমভাবে দেখাবো রেসিপিটা, মেলায় পাওয়া যায়, অনেক টাকা নিয়ে নেয় কিন্তু, 30 টাকা 40 টাকা করে একটা পিস নেয়। আপনি ভাবুন তো 1 কেজি আলু হয়ে যাবে আপনার। কীভাবে বানাচ্ছি দেখে নিন। দুটো আলু নেবেন, যেরকমভাবে কাটতে দেখাচ্ছি সেরকমভাবেই কাটুন। বেশি বড় আলু নেবেন না, তাহলে কিন্তু কাঠিটা আবার ছোটো হয়ে যাবে, তারপর আপনার কড়াতেও ধরাতে অসুবিধা হবে, বেশি তেল লাগবে। ঠিক আছে, তো দেখুন এরকমভাবেই কাটবেন, চারিদিক থেকে স্কোয়ার করে কেটে মধ্যখান থেকে হাফ করে এই দুটো কাঠিকে দু সাইডে রেখে শক্ত করে, দেখুন আমি যেরকমভাবে আঙুলটা দিয়ে ধরেছি, বুড়ো আঙুল আর ওই আঙুলটা দিয়ে কাঠি ধরেছি, আর মধ্যখানে আঙুলটা দিয়ে আমি আলুটাকে ধরেছি, ধরে ছুরি দিয়ে একটা 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 করে পিস করে করে কাটলাম। প্রথমে লম্বা লম্বি, তারপরে একটু আড়াআড়ি। এই যে দেখেছেন এরকমভাবে। হ্যাঁ, এবার আলুগুলোকে কিন্তু এই যে ধরেই কিন্তু সঙ্গে সঙ্গে টানবেন না, একটু হালকা হালকা করে নাড়াতে থাকবেন, দেখবেন ওটা এমনি বড় হয়ে যাচ্ছে। আর আলুগুলোকে কিন্তু এরকম অবস্থা হওয়ার পরে অন্তত 2-3 বার জলে ভালো করে ধুয়ে নেবেন, কারণ এর থেকে একটা কষ বেরো, এই কষটা থাকলে কিন্তু আবার ভালো হবে না। তারপরে কাঠি গুঁজে দুমদাম করে টানবেন না, একটু ধরে হালকা হালকা করে ঘোরান, দেখবেন ঠিক এরকম শেপ নিয়ে নিয়েছে, কিচ্ছু করতে হবে না। এবার এর উপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা আমি লিখে দিয়েছি কী কী দিতে হবে: আটা, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি বীজ, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, নুন, চিনি, লেবুর রস। এছাড়া আপনাদের যদি অন্য কিছু মনে হয় অ্যাড করবেন তো করতে পারেন। করে এই ব্যাটারটাকে একটু মোটা ব্যাটার করে এটাকে একটু একটু করে আপনি তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে থাকুন। এপাশ ওপাশ নাড়িয়ে দেখুন ডিপ ফ্রাই হয়ে গেলেই আপনার এটা একদম সুন্দর হয়ে গেল। এবার এটার মধ্যে সস দিয়ে বাচ্চাদেরকে দিন, বড়রা খান, বড়রাও খান, বিকেলে চায়ের সঙ্গে খান, ঠিক মেলার আমেজ পেয়ে যাবেন।